বঙ্গ রাজনীতিতে ৩৪ বছরের বাম শাসনের সুদীর্ঘ অধ্যায় রয়েছে। জ্যোতি বসুর পর রাজ্যপাটের ভার নিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বাংলা রাজনৈতিক ইতিহাসে তাই বুদ্ধদেব ভট্টাচার্যের বিদায় চর্চায় রয়ে যাবে। উল্লেখ্য, বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। বাম সরকারের বিরুদ্ধে পথে নেমে লড়াই করেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু 11য় পরিবর্তন আসার পর বুদ্ধদেব ভট্টাচার্যকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে ভোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতার আমন্ত্রণে সাড়া দিয়ে 11র শপথ গ্রহণ অনুষ্ঠানে যান বুদ্ধদেব ভট্টাচার্য। বুঝিয়ে দেন রাজনৈতিক মতবিরোধ থাকলেও সৌজন্য সবার উপরে। আর প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের খবর শুনে তড়িঘড়ি ছুটে যান বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্যের নিথর দেহ দেখে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে গিয়ে স্তম্ভিত হতবাক হয়ে যান বর্তমান মুখ্যমন্ত্রী। তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। কথা বলার সময় শোকস্তব্ধ স্বর ফুটে ওঠে। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। আজ বুদ্ধদেব ভট্টাচার্যের মুখটা মনে পড়ে যাচ্ছে। বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে অনেক আলাপচারিতার স্মৃতি রয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী তুলে ধরেন একান্তে তাদের খোলামেলা বহু বিষয়ে আলোচনা হয়। সেসব কথা তিনি এই মুহূর্তে বলতে চাইছেন না। গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, ভরা থাক গানটার অন্তরাটা কি? উনিও বসেছিলেন, আমিও বসেছিলাম। আমি তখন বলেছিলাম, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা। এই ঘটনাগুলো আমার মনে পড়ে। বুদ্ধদেবের প্রয়াণের খবর প্রশাসনিক সূত্রে জানতে পারেন মুখ্যমন্ত্রী। তখনই তিনি মন্ত্রিসভার 2 সহকর্মীকে বলেন দ্রুত বুদ্ধদেবের বাড়িতে পৌঁছে দিতে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা রাজ্য সরকারের তরফ থেকে ওর শেষ যাত্রায় সমস্ত শ্রদ্ধা দিয়ে যাবতীয় সহযোগিতা করব। ওর দলের সিদ্ধান্ত অনুযায়ী যেখানে যেখানে ওরা অন্তিম যাত্রায় ওকে নিয়ে যেতে চান তার সুষ্ঠু দেখভালের দায়িত্ব রাজ্য সরকারে। একই সঙ্গে শোকের আবহে সবাইকে শান্তিপূর্ণ আবহ বজায় রাখার আবেদনও জানিয়েছেন প্রশাসনিক প্রধান। সিপি, ডিজি, সিএস সকলকে ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, এবং ববি আর অরূপ সারাক্ষণ থাকবে, টোটাল টেক কেয়ার করবে। যা যা প্রয়োজন দলের পক্ষ থেকে ওরা মিছিল করে নিয়ে যাবে, যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয়। পুলিশ যেন ঠিকমতো ব্যবস্থা করে সব কিছু, যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষ যাত্রায় সমস্ত শ্রদ্ধার সঙ্গে সহযোগিতা করবে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমকে তিনি দায়িত্ব দিয়েছেন সুষ্ঠুভাবে শোকযাত্রা সম্পন্ন করার জন্য সহযোগিতা করতে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।